নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমাদের এই নতুন বছর অর্থাৎ 2024 সালে আমাদের 12টি রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হলো এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে পারে সেই ভিডিওটির লিঙ্কও আপনারা আই কার্ডে পেয়ে যাবেন। আজকের এই এপিসোডে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের কেমন যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে রাশিচক্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে বৃশ্চিক রাশিতে শুক্র অবস্থান করছে এবং আগামী 18ই জানুয়ারি অবধি শুক্র থাকছে বৃশ্চিক রাশির ঘরেই। আগামী 18ই জানুয়ারির পর শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে। এই ধনু রাশিতেই অর্থাৎ বৃশ্চিক রাশির দ্বিতীয় এই মুহূর্তে অবস্থান করছে রবি, মঙ্গল এবং বুধ। এবং আগামী 15ই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে, অর্থাৎ রবি চলে যাবে বৃশ্চিক রাশির সাপেক্ষে তৃতীয়। বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকছে শনি। বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। বৃশ্চিক রাশির ষষ্ঠে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। প্রথমেই বলি যে যেহেতু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে বৃশ্চিক রাশিতেই শুক্র অবস্থান করছে এবং শুক্র হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি দুস্থানপতি, কারণ শুক্র হচ্ছে একাদিকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং আরেকদিকে শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির সাপেক্ষে বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে একটি মারক গ্রহ। কারণ আমরা মারক বলতে সেটাকেই বুঝি যেটা হচ্ছে দ্বিতীয়পতি বা সপ্তমপতি। এক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি হচ্ছে শুক্র, সেই কারণে শুক্র হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি মারক গ্রহ। এবং এই মারক গ্রহ শুক্র যেহেতু বৃশ্চিক রাশির ওপরে অবস্থান করছে আগামী 18ই জানুয়ারি অবধি, তাই এই সময়টা অবধি অর্থাৎ 18ই জানুয়ারি অবধি শারীরিক দিক থেকে নানান ধরনের সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেস করতে হবে। এবং আরেকটি বিষয় বলবো যে যেহেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি থাকছে, তাই বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা ডাইজেস্টিভ প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা এই বিষয়গুলো একটা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাবে। বৃশ্চিক রাশির ওপর এই মুহূর্তে কিন্তু শনির এবং রাহুর দুয়েরই কিন্তু দৃষ্টি রয়েছে। যেহেতু দুটি ম্যালেফিক প্ল্যানেটের দৃষ্টি বৃশ্চিক রাশির উপর এই মুহূর্তে থাকছে, সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা চাপ, দুশ্চিন্তা এই বিষয়গুলোর মধ্যে দিয়েও কিন্তু এই সময়টা যেতে হবে। এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ আয় ভাবে রবি, মঙ্গল এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে। রবি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দশমপতি অর্থাৎ কর্মভাবপতি এবং বৃশ্চিক রাশির একাদশপতি হচ্ছে বুধ, অর্থাৎ যে একাদশ ভাব থেকে আমরা সাফল্যের বিচার করে থাকি সেই একাদশপতি বুধ এবং দশমপতি রবি একত্রিত হয়ে আয়ভাবে অবস্থান করছে। এর ফলে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের ফিনান্সিয়াল দিক থেকে এবং প্রফেশনাল লাইফের দিক থেকে অত্যন্ত একটা ভালো সময় কিন্তু এই জানুয়ারি মাসটা। বিশেষ করে আগামী 15ই জানুয়ারি অবধি এই সময়টা কিন্তু কর্মজীবনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা অত্যন্ত ভালো সময়। আগামী 18ই জানুয়ারির পর থেকে বৃশ্চিক রাশির দ্বিতীয় চলে যাবে শুক্র, তাই 18ই জানুয়ারির পর থেকে বৃশ্চিক রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো বিষয়ে যদি কোনো সমস্যা ইতিমধ্যেই থাকে বা পারিবারিক দিক থেকে যদি কোনো জটিলতা থাকে, সেই সমস্যা থেকে বেরোনোর একটা কিন্তু সম্ভাবনা এই জানুয়ারি মাসে থাকবে। তাই পারিবারিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভ রেজাল্ট কিন্তু এই জানুয়ারি মাসে তারা পেতে পারেন। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাস কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে যেহেতু চতুর্থ ভাব অর্থাৎ যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি, সেই চতুর্থভাবে যেহেতু শনি অবস্থান করছে, তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তারা যতটা এফর্ট দিয়ে পড়বেন তারা কিন্তু সেই অনুযায়ী তারা রেজাল্ট পাবেন না। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। বিশাখা নক্ষত্রের শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে।
বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা খুব ভালো সময়। তবে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র। স্বর্ণালী চক্রে এই অনুরাধা নক্ষত্রের মানস নক্ষত্রে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে মানস নক্ষত্রে যখন কেতু অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ে। তাই এক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো কারণে বা যে কোনো কারণেই হোক তাদের একটা মানসিক দিক থেকে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হবে। মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা এই বিষয় বা টেনশন এই বিষয়গুলো তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের থাকবে। অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত একটা ভালো সময়, বিশেষ করে কর্মজীবনের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা অত্যন্ত একটা ভালো সময়। এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কোনো ধরনের কিন্তু সমস্যা আসতে পারে। তাই এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু কিছুটা হেলথ ইস্যু বা কিছুটা শারীরিক দিক থেকে কিন্তু সচেতন থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি। নমস্কার।